সামি বিডি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আরবি ভাষা শিক্ষা ক্লাসের নতুন আরো একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ শেখাবো আমরা আরবিতে চিকিৎসা বিষয়ক শব্দ, অর্থাৎ আমরা বেঁচে থাকাকালীন অবশ্যই আমাদের রোগবালাই হবে এবং আমাদের ডাক্তারের পরামর্শ দরকার হবে। তো সেই বিষয়ক যে শব্দগুলো আমরা আরবিতে জানা দরকার, অর্থাৎ আরবিতে যে শব্দগুলো জানলে আমরা আমাদের চিকিৎসাগুলো ডাক্তারের কাছে যেয়ে বলতে পারবো, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেয়ে বলতে পারবো এবং আমাদের যে সমস্যাগুলো আছে সেটা সঠিক চিকিৎসা নিতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগি। এই অসুস্থতার মধ্যে কিছু কমন সমস্যাগুলো আছে যেগুলোর আজ বিষয়বস্তু। সেগুলোর মধ্যে যেই সমস্যাগুলো বা যেই চিকিৎসাগুলো আমাদের জানা দরকার বা যেই রোগ সম্পর্কে আমাদের জানা দরকার আরবিতে, সেগুলোর কিছু কিছু জিনিস আজ ভিডিওতে জানাবো। তো অবশ্যই সেগুলো একটু মন দিয়ে দেখবেন এবং আমাদের সমস্যা হলে সেগুলো আরবিতে বলে চিকিৎসা যাতে নিতে পারেন সেদিকে চেষ্টা করবেন। তো আজকে প্রথম যে শব্দটি সেটা হচ্ছে গায়ে জ্বর, অর্থাৎ আমাদের গায়ে যদি জ্বর থাকে তাহলে এটি আমরা আরবিতে বলবো হারারা, হারাওরা। গায়ে জ্বর বা জ্বর জ্বর ভাব যেটা হয় সেটা আরবিতে বলবো হারারা। অর্থাৎ কেউ যদি জিজ্ঞাসা করে শরীর কেমন, দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় বলছি গায়ের মধ্যে জ্বর জ্বর লাগতেছে বা জ্বর জ্বর ভাব, তো এটি আরবিতে আমরা বলবো এইভাবে হারারা, অর্থাৎ গায়ে জ্বর হারারা। মাথা ব্যথা, প্রচণ্ড গরমে বা পানির স্বল্পতার কারণে মাথা ব্যথা হতে পারে বা কাজের ক্ষেত্রে মাথা ব্যথা, ঘুম ভালো না হলে মাথা ব্যথা হয়। এটি একটি কমন সিমটম বা কমন একটি রোগ বলা যাবে না এটাকে। এটা যদি কন্টিনিউ হয় তাহলে রোগ, যদি মাঝে মাঝে হয় তাহলে রোগ না, একটা অসুস্থতা। তো এই অসুস্থতাটা আমরা প্রায়ই ফিল করি, সবাই কম বেশি ফিল করি, যেটা আরবিতে আমরা বলবো সুহদা, সুহদা। মাথা ব্যথা আরবিতে বলা হয় সুহদা। পেটে ব্যথা, পেট ব্যথা, যেটা পেট ব্যথা অনেক সময় খাবার হজম না হলে বা বিভিন্ন ধরনের কারণে পেটে ব্যথা হয়, তো এটি ডাক্তারের কাছে যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মাগস, মাগস। পেট ব্যথা মাগস। সর্দি, সর্দি লাগা, জুকাম, সর্দি জুকাম আরবিতে বলা হয় জুকাম। কাশি কোহা, কোহা, কাশি কোহা। পেট খারাপ, পেট খারাপ, ডায়রিয়া হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, যে কোনো ধরনের পেট খারাপ জনিত যে রোগগুলো এটি আরবিতে বলা হয় ইসহাল, ইসহাল, ইসহাল। অ্যালার্জি, অ্যালার্জি, এটি আরবিতে বলা হয় হাসাসিয়া, হাসাসিয়া, হাসাসিয়া। মাথা ঘোরা, ক্লান্তির কারণে অনেক সময় আমাদের মাথা ঘোরে, তো মাথা ঘোরাটা এটি আরবিতে বলা হয় দোখা, দোখা, দোখা। বমি বমি ভাব, বমি বমি ভাব, এটি আরবিতে বলা হয় গাথা আন, গাথা আন, গাথা আন। ইনফেকশন, ইনফেকশন, কেটে গেলে বা পেটে বিভিন্ন ধরনের ইনফেকশন আমাদের হয়, সেটি আরবিতে হবে ইলতেহাব, ইলতেহাব। ইনফেকশন ইলতেহাব। হাঁপানি, আমরা যারা শ্বাসকষ্টে ভুগি, হাঁপানি, হাঁপানি রোগে অ্যাজমার কারণে অনেক সময় হাঁপানি হয়, শ্বাস নিতে শ্বাসকষ্ট হয়, তো এটি আরবিতে বলা হয় রাহবু, রাহবু। হাঁপানি আরবিতে বলা হয় রাহবু। ক্যান্সার, ক্যান্সার আরবিতে বলা হয় সারাতান, সারাতান। ক্যান্সার আরবি শব্দ সারাতান। চোখের ডাক্তার, আমরা যারা বিভিন্ন বিষয়ক ডাক্তার আছে, তো আমরা কোন বিষয়ের কোন ডাক্তারের কাছে যাব, আমাদের ডাক্তারের কাছে যাওয়ার আগে সেটি ঠিক করে নিতে হবে। আমাদের যদি চোখের সমস্যা হয় তাহলে চোখের ডাক্তারের কাছে যাব, যদি দাঁতের সমস্যা হয় দাঁতের ডাক্তার, যদি মেডিসিন জেনারেল ডাক্তারের কাছে যেতে হয় তাহলে জেনারেল ডাক্তারের কাছে, শিশু ডাক্তার হলে শিশু ডাক্তারের কাছে যাব আমরা। তো সেই ডক্টরগুলোর নাম আসলে আরবিতে কি হবে সেটি চলুন জেনে নিই। চোখের ডাক্তার আরবিতে বলা হয় তাবিবেল ওউন, তাবিবেল ওউন।
চোখের ডাক্তার, আরবিতে বলা হয় তাবিবেল ওউন। দাঁতের ডাক্তার, আরবিতে বলা হয় ডক্টরেল আসনান। ডক্টরেল আসনান, দাঁতের ডক্টর ডক্টরেল আসনান। জেনারেল ডক্টর অর্থাৎ যারা সব ধরনের চিকিৎসা দিয়ে থাকে, মোটামুটি সব ধরনের চিকিৎসা যারা দিয়ে থাকে, মেডিসিন বিশেষজ্ঞ যারা জেনারেল ডক্টর, তাদেরকে আরবিতে বলা হয় তাবিব আম। তাদিদ আম, তাদিদ আম। শিশু ডাক্তার ডক্টরেল আতফাল, ডক্টরেল আতফাল। গাইনি ডক্টর বা মহিলা ডাক্তার যারা আছেন, যারা মহিলা বিষয়ক ডাক্তার, মহিলাদের বিভিন্ন রোগের সম্পর্কে যারা ট্রিটমেন্ট করে থাকেন, গাইনি ডাক্তার, তাদেরকে আরবিতে বলা হয় তাবিব নিসা ও ওয়াইয়ালাদ। তাবিব নিসা ও ওয়ালাদা, ওয়ালাদা। তাবিব নেসা ও ওয়ালাদা। হাড়ের ডক্টর, আরবিতে বলা হয় ডক্টরেল কলভ, ডক্টরেল কলভ। হাড়ের ডক্টর, যারা হাড় ভেঙে গেলে বা বিভিন্ন হাড়ের সমস্যার কারণে যে ডক্টরগুলো থাকেন, তাদেরকে আরবিতে বলা হয় ডক্টরেল কলভ। স্কিনের ডক্টর, স্কিন আমাদের চামড়া বা স্কিনের জন্য কোনো সমস্যা হলে আমরা যে ডক্টরের কাছে যাব সেটা হচ্ছে তাবিব জিলদিয়া, তাবিব জিলদিয়া, স্কিনের ডক্টর। পেটের ডাক্তার, অর্থাৎ পেটের কোনো সমস্যা হলে যে ডাক্তারের কাছে আমরা যাব সেটি আরবিতে বলা হয় তাবিবল বাতানিয়া, তাবিবল বাতিনিয়া, বাতিনিয়া, তাবিবল বাতিনিয়া। ডায়াবেটিস, যদি আমাদের ডায়াবেটিস হয় তো ডাক্তারের কাছে আমরা বলবো সুক্কার, সুক্কার, সুক্কার। ডায়াবেটিস, সুক্কার। ঘাড় ব্যথা, আমাদের ঘাড় একসময় একভাবে কাজ করতে করতে, হামু দিয়ে কাজ করতে করতে ঘাড়ে ব্যথা হতে পারে। তো ঘাড় ব্যথাটা আমরা আরবিতে বলবো আলাম ফিরাগ্রাবা, আলাম ফিরাগবা, আলাম ফিরাগবা। বুকে ব্যথা, বুকে যদি ব্যথা হয়ে থাকে তো এটি আমরা আরবিতে বলবো আলাম ফিসাদের, আলাম ফিসাদের। বুকে ব্যথা, আরবিতে আলাম ফিসাদের। হাই প্রেশার, অনেকের হাই প্রেশার থাকে, তো এটি আরবিতে বলা হয় দাগদ মোরতাফে, দাগদ মোরতাফে। হাই প্রেশার, দাগদ মোরতাফে। লো প্রেশার, আরবিতে বলা হয় দাগদ মনখহাফেদ, মনখহাফেদ। লো প্রেশার, দাগদ মনখহাফেদ, মনখহাফেদ। প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন করা, যেটা ডাক্তাররা ওষুধ লিখে দেন, যে প্রেসক্রিপশন, এটি আরবিতে বলা হয় ওয়াসফা তিব্বিয়া, ওয়াসফা তিব্বিয়া। আমার কোমর ব্যথা, ডাক্তারের কাছে যে যদি বলতে হয় যে আমার কোমর ব্যথা বা কোমরে ব্যথা পেয়েছেন আপনি, তো এটি আরবিতে বলবেন ফি আলাম ফিজাহার, ফি আলাম ফিজাহার। আমার কোমর ব্যথা। আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না, এটি আরবিতে বলবেন ফিনি আরাক, ফিনি আরাক। আমার ঘুম হয় না। আমার শরীরে শক্তি পাই না, আমার শরীরে শক্তি পাই না, এটি আরবিতে হবে ফিনি খোমল, ফিনি খোমল। আমার শরীরে শক্তি পাই না, আরবিতে হবে ফিনি খোমল। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এই শব্দগুলো, যে শব্দগুলো আমরা জানলাম সেই শব্দগুলো অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এবং পরিশেষে বলবো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের ভিডিও আরও পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।